আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফিজি দেশ সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। ফিজি হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র, যার পার্শ্ববর্তী দেশ হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আপনারা যদি গুগল দেখেন বা ম্যাপ দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই দেশটার ভৌগোলিক অবস্থানটা কোন জায়গাতে। আজকে আমরা ফিজি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব, যে এই দেশটিতে যেতে গেলে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কত টাকা আপনাদের খরচ হতে পারে এবং এই দেশটিতে মূলত আসলে কী কী কাজের চাহিদা আছে, এই দেশের ওয়ার্ক পারমিটের মূলত আসলে কত দিনের হয়ে থাকে, মানে বিস্তারিত আমরা আজকে কথা বলার চেষ্টা করব। যারা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছেন এই ফিজি দেশটাতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু বেশ হেল্পফুল হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, ফিজি দেশটা কিন্তু ভালো দেশ। আপনারা জানেন বাংলাদেশ থেকে কিন্তু অনেক বাংলাদেশি ইতিমধ্যে সেখানে গেছে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা জিনিস আমি বলে শুরু করবো, সেটা হচ্ছে অনেকের ভিতরে আসলে ভুল একটা মানে ভ্রান্ত ধারণা আছে যে ফিজি গেলেই সেখান থেকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড ইজিলি মুভ করা যায়। ব্যাপারটা কিন্তু সত্য না, ঠিক আছে? ফিজি থেকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যাওয়াটা কিন্তু এতটা সহজ না। যে দালাল বা যে এজেন্সি আপনাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনাকে এই ধরনের কথাবার্তা বলবে যে সেখান থেকে আপনাকে পাঠিয়ে দেবে, আপনি ওই এজেন্সি বা ওই দালালকে স্কিপ করবেন। আপনারা কখনোই কিন্তু তার মাধ্যম দিয়ে যাবেন না। আপনি যেখানে যাচ্ছেন ঠিক সেই জায়গাতে ভালোভাবে কাজ করতে পারবেন কিনা, সুযোগ সুবিধা কেমন পাবেন, কত টাকা বেতন পাবেন, এই বিষয়গুলো তাদের কাছ থেকে আপনি সঠিকভাবে জানবেন। কোন দেশে যাবেন না যাবেন এগুলো তাদের কাছে জানার কোনো ব্যাপার মানে দরকার নেই, ঠিক আছে? আর এগুলা মূলত আদৌ সত্য না। আপনি সেখানে এভাবে কিন্তু যেতে পারবেন না, পরবর্তীতে দেখবেন যে বিপদে পড়ে যাবেন। এই বিষয় নিয়ে হয়তো অনেকের ভিতরে ভ্রান্ত ধারণা আছে বা আমার মধ্যে সাথে অনেকের মতভেদ হতে পারে, ঠিক আছে? যাই হোক, আমরা যতটুকু সঠিক তথ্য পেয়েছি আপনাদের মাঝে কিন্তু জানানোর চেষ্টা করলাম। এরপর দ্বিতীয়ত বলবো যে কী কী কাজে আসলে ফিজিতে সুযোগ আছে। বিশেষ করে আপনার আছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, এগ্রিকালচার, হোটেল, রেস্টুরেন্ট, হসপিটালিটি, হ্যাঁ, বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ এই দেশটিতে আছে। আপনি যদি কাজ শিখে কাজ জেনে যান বা সাধারণ কর্মী হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ থেকে সুযোগ আছে। তবে বাংলাদেশ থেকে খুব বেশি এজেন্সি কিন্তু ফিজি নিয়ে কাজ করে না। আপনি একটু ভালো মানে এজেন্সি দেখে তারপরে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই দেশটা মূলত আপনার হচ্ছে 3 বছরের ওয়ার্ক পারমিট দেয়। আপনি 3 বছর পরে কিন্তু পুনরায় সেটা রিনিউ করে আপনি কিন্তু পুনরায় আবারও সেখানে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু নেই এ ব্যাপারে, ঠিক আছে? এবং এই ফিজিতে যদি আপনি স্যালারির কথা বলে থাকেন, স্যালারি কিন্তু বেশ ভালো হাই স্যালারি। এখানে দেখা যায় যে মান্থলি আপনি 70-80 হাজার টাকা একদম সর্বনিম্ন হলেও কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। যারা দক্ষ কর্মী, স্কিল ওয়ার্কার, তাদের বেতন আপনার লাখের উপরে, ঠিক আছে? আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন। এরপরে দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে খরচ। দেখেন এই দেশটাতে খরচের কথা যদি বলতে হয়, এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে কিন্তু প্রায় 7 থেকে 9 লক্ষ টাকার ভিতরে বিভিন্ন এজেন্সির নিচ্ছে। এটা আপনার দেখা যায় যে এজেন্সি ভিত্তিক বা স্থানকাল পাত্র ভেদে আপনার খরচটা কম বেশি হতে পারে। এটা তাদের উপরে কিন্তু নির্ভর করছে খরচটা তারা কত নেবে। তবে সাধারণভাবে আমরা দেখে থাকি 7 থেকে 8 লক্ষ টাকায় কিন্তু নিয়ে থাকে এই ফিজির জন্য। এখন আসেন এই ফিজি ঢুকতে হলে কেমন সময় লাগে। ভাই, যদি একটি ওয়ার্ক পারমিট তারা ইস্যু করতে পারে খুব দ্রুত সময়ে, আপনি 6 থেকে 7 মাস এর ভেতরে কিন্তু চলে যাওয়া সম্ভব যদি আপনার এজেন্সি সঠিকভাবে কাজ করে থাকে, ঠিক আছে? সবশেষে বলবো যে ফিজির ভিসা হচ্ছে কিনা। বর্তমান সময়ে এখন পর্যন্ত ফিজির ভিসা খোলা আছে, তবে অবশ্যই অথেন্টিক মাধ্যম হতে হবে, তাহলেই কিন্তু আপনি এই দেশটাতে ঢুকতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। এবং অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই আপনারা চুক্তিভিত্তিক মানে আপনারা কিন্তু একটা ডকুমেন্টস করবেন, যেটা এজেন্সির সাথে এক কথাতে এগ্রিমেন্ট করবেন। এগ্রিমেন্ট করে তারপরে কিন্তু যাবেন, আপনাকে কত টাকা নিচ্ছে, কত সময় নিবে, এবং তারা যদি পাঠাতে না পারে এক্ষেত্রে টাকাগুলো রিফান্ড করবে কিনা, এগুলো বিস্তারিত বিষয়গুলো আপনারা অবশ্যই বুঝে শুনে তারপরে কিন্তু ফিজির জন্য ফাইল দিবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।